হ্যালো গাইজ, কি অবস্থা সবার? ইয়া আজকে প্রথমবারের মতো ইউটিউবে প্রবাবলি কোনো একটা ভিডিওতে আমার চেহারা দেখা যাচ্ছে। আহ, আজকে আসলে আমি কোনো স্ক্রিনে কোনো কিছু দেখাবো না, স্ক্রিনে কোনো কোড বা এইসব নিয়ে কথাবার্তা বলবো না। আজকে কথা বলবো আমরা একটু ডিফারেন্ট টপিকে, ঠিক আছে? ওকে, শুরু করি। আমি ডেভঅপসে কাজ করছি লাস্ট কয়েক বছর ধরে। তার আগে আমি ব্যাকএন্ডে ছিলাম, ব্যাকএন্ডে কাজ করতাম। আমার কাজ করা হয়েছে পাইথন নিয়ে, গোলাইন নিয়ে। সো তখন আমি তখনকার এক্সপিরিয়েন্স যদি বলি, তাহলে বলতে হবে যে আমি যখন ব্যাকএন্ডে কাজ করতাম তখন আমি শুনতাম যে ওকে, ক্লাউড নামে কিছু একটা জিনিস আছে যেখানে আমরা যে সফটওয়্যারগুলো ডেভেলপ করি সেগুলো ক্লাউডে ডিপ্লয় করা হয়, তারপরে এইগুলো মানুষজন অ্যাক্সেস পায়। অ্যাকচুয়ালি তখন আমার আসলে ডেভঅপস বা এই কি বলে ডেভঅপস রোলে যেই টুলগুলো নিয়ে কাজ করা হয় এইসবের ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। আমার জাস্ট তখন দুনিয়া ছিল এরকম যে ওকে, আমি কোড লিখবো, একটা সফটওয়্যার রেডি করব, এটা চলবে, লোকাল হোস্টে চালাবো, অ্যান্ড দেন এটা আমি পরে টিমের কাছে পাস করে দিব। তারপর তারা কি করবে আমি জানি না, পরবর্তীতে আমি XYZ হিট করবো, আমি আমার অ্যাপ্লিকেশন দেখতে পারবো, কিন্তু তারা কি করেছে আমি জানি না। মোস্ট অফ দ্য কেস ওই সময়টাতে আমার আসলে এইভাবে কেটেছে। সো পরবর্তীতে আমি জানতাম যে এই সব কোথায় ডেপ্লয় করা হয়, আমার অ্যাপ্লিকেশনগুলো কোথায় চলে, এসব আমি জানতাম। বাট আমি জানতাম না কিভাবে ডেপ্লয় করা হয়, ক্লাউড কি, কিংবা AWS এর ভিতরে এই আমার অ্যাপ্লিকেশনটা কিভাবে চলে। আহ, এরকম একটা কনফিউশন ছিল আমার মধ্যে। তো এই কনফিউশন থেকে যেহেতু টেকে কাজ করি, ডেফিনেটলি আগ্রহও ছিল জানার যে ওকে, আমি একটু দেখি ঘেটে আসলে AWS এর ভিতরে কিভাবে অ্যাপ্লিকেশনগুলো ডিপ্লয় করা হয়, AWS জিনিসটা কি, বা এটার ভিতরে আসলে কি কি আছে। এই যে আমরা যে আমাদের এখনকার অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন ক্লাস্টার তৈরি করি, কিংবা EC2 বা এরকম অনেকগুলো রিসোর্স তারা যে দিয়ে রেখেছে, এসবের ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না অনেস্টলি। সো এরপরে কি হলো, আমি ভাবলাম যে ওকে, AWS এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, প্রবাবলি আমি ওখানে অ্যাক্সেস পাবো। এবং আমি এটা জানতাম যে ওকে, ওইটা যেহেতু দেশি কোনো না, কোম্পানি না, তো সেই জায়গা থেকে আমাকে তারা চার্জ করবে। কিন্তু পরে আমি জানতে পারলাম যে না, তারা আসলে চার্জ করে না। তাদের একটা ফ্রি টিয়ার একটা প্রোগ্রাম আছে যেখানে আমি তাদের কিছু সার্টিন রিসোর্স ইউজ করতে পারবো, যে রিসোর্সগুলোর জন্য আমাকে টাকা দিতে হবে না। এবং এটার ডেফিনেটলি একটা টাইম লিমিট আছে, একটা সময় পরে গিয়ে অ্যাকচুয়ালি আমি ওই রিসোর্সগুলো ইউজ করতে পারবো না। কিন্তু এখানে যে প্রবলেমটা ছিল, আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম AWS এ। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি যখন ফ্রি টিয়ারের জন্য অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি যেটা খেয়াল করলাম যে তারা আমার কাছে একটা পেমেন্ট ইনফরমেশন চাচ্ছে, আমাকে আমার কার্ডের নাম্বার দিতে হবে। ঠিক আছে, এখন আমি তখন যে কার্ড ইউজ করতাম, আমার কাছে তখন কোনো ক্রেডিট কার্ড ছিল না। আমি অ্যাকচুয়ালি আমার স্যালারি অ্যাকাউন্টের জন্য একটা ডেবিট কার্ড দেওয়া হয়েছিল, আমি সেই ডেবিট কার্ড ইউজ করতাম। সো আমি প্রথমে ট্রাই করলাম আমার ডেবিট কার্ড দিয়ে, বাট ওটা হলো না, কাজ করেনি। অ্যান্ড দেন আমি একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে ওকে, আমার আসলে ডেবিট কার্ড দিয়ে হবে না, বাংলাদেশি ডেবিট কার্ড AWS অ্যাকসেপ্ট করে না। সো আমাকে কি করতে হবে, আমাকে ক্রেডিট কার্ড নিতে হবে। এবং শুধু ক্রেডিট কার্ড নিলেই হবে না, আমার ওই ক্রেডিট কার্ডে USD এন্ডোর্স করা থাকা লাগবে। আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে ডলারে পেমেন্ট করতে পারবো, এই কি বলবো, পারমিশনটা আমাকে ব্যাংক থেকে নেওয়া লাগবে। এবং আরও একটা ঝামেলা যেটা, সেটা হলো আমার এন্ডোর্স করার জন্য আমার আবার পাসপোর্ট থাকা লাগবে। এখানে প্রবলেমটা হয় কি যে আমরা যারা ক্যারিয়ারে আছি শুরুর দিকে, বা হোয়াট এভার একটা স্টেজে আছি, আমরা যখন AWS নিয়ে শেখার আগ্রহ পোষণ করি, তখন আসলে অনেকগুলো বাধা আমাদের মধ্যে থাকে। একটা হলে হয় আমাদের কাছে পাসপোর্ট থাকে না, আর না হলে আমার ক্রেডিট কার্ড থাকে না। আবার অনেকে বলে ক্রেডিট কার্ড নেওয়াটা রিস্কি, টাকা পয়সার উপর কোনো কন্ট্রোল থাকবে না, অনেক বেশি খরচ হয়ে যাবে। তো এইরকম নানা সমস্যা, অনেকেই দেখা যাচ্ছে ক্রেডিট কার্ড নেওয়ার মতো এলিজিবল হইলেও তারা ক্রেডিট কার্ড নিতে চায় না, কিন্তু তারা চায় যে তারা AWS এর একটা অ্যাকাউন্ট থাকবে, তারা ফ্রি টিয়ারটা ইউজ করে AWS শিখবে, এরকম একটা ব্যাপার। সো এই জায়গায় আসলে একটু কনফিউশন তৈরি হয়। আবার অনেকে দেখা যায় এইসব কোনো কিছুই নাই, যারা তারা স্টুডেন্ট। সো স্টুডেন্ট হিসেবে তারা যদি এখন AWS শিখতে চায়, তারা আসলে কোনো স্কোপ নেই। তাদেরকে কী করতে হবে, আইদার বাবা মা বা এরকম অন্য কোনো একজনের ক্রেডিট কার্ড দিয়ে তাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। এবং দিস ইজ স্যাড বাট ট্রু যে আমাদের বাংলাদেশে আমরা অ্যাকচুয়ালি আমার জেনারেশন বা আমার দু এক জেনারেশন যারা ছোট আছে, আমাদের বাবারা আসলে খুব বেশি ক্রেডিট কার্ড ইউজ করে না ট্রুলি। এবং যারা ইউজ করে তারা আসলে ইউজ করে।
সো সেই জায়গা থেকে তাহলে কি আমাদের লার্নিংটা থেকে যাবে? আমরা কি শিখতে পারবো না AWS আমাদের স্টুডেন্ট লাইফে, যখন আমাদের কোনো ইউএসডি এন্ডোর্স করা কোনো কার্ড থাকবে না? অ্যাকচুয়ালি না, আমরা স্টিল শিখতে পারবো। এটা পসিবল। হ্যাঁ, দুইটা ঘটনা আছে। সো আমি একটু বলে নিই যে আসলে ইন্টারন্যাশনালি বা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকচুয়ালি মানে তিনটা ক্লাউড প্রোভাইডার আছে যারা খুবই ফেমাস। তার মধ্যে AWS আছে একটা, অ্যামাজন ওয়েব সার্ভার, তারপরে গুগল আছে, মানে জিসিপি যেটা গুগল ক্লাউড প্রোভাইডার প্রবাবলি, অ্যান্ড দেন অ্যাজুরে আছে। সো অ্যাজুরে হলো মাইক্রোসফটের, জিসিপি হলো গুগলের, আর AWS তো বুঝতে পারছেন অ্যামাজনের। এখন জিসিপিটা আসলে আমরা কিছু করতে পারবো না। জিসিপির জন্য আমাদের ক্রেডিট কার্ড লাগবে, আমাদেরকে এন্ডোর্স করা থাকা লাগবে। কিন্তু আসলে আমরা যদি যে কোনো একটা শিখি, আমাদের আসলে শেখা হয়ে যাবে। আমাদের নট নেসেসারি যে আমাকে AWS জিসিপি মানে প্রত্যেকটা জিনিস আলাদাভাবে শেখা লাগবে। কনসেপ্টগুলো প্রিটি সিমিলার, সো একটা শেখার পর বাকি জিনিসগুলো আসলে খুব ইজিলি শিখে ফেলা যাবে। এখন তাহলে আমার হাতে অপশন জাস্ট আমি এখন পর্যন্ত জানি যে আমি অ্যাকচুয়ালি একটা অপশনে জানি, সেটা হলো আমার AWS এ আমি ক্রেডিট কার্ড ছাড়াও আমি আমার অ্যাকাউন্ট নিতে পারবো, পেমেন্ট ইনফরমেশন দিতে পারবো, অ্যান্ড দেন আমি ফ্রি টিয়ার ইউজ করতে পারবো, চাইলে টাকা পয়সাও খরচ করতে পারবো। কিন্তু আমাকে টাকা দিতে হবে। হ্যাঁ, ওকে, আমি মনে হয় অনেক বেশি কথা বলছি, অনেক বেশি পেঁচাবো না, সিম্পলি আসি। সো আমি আমার AWS এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমার ওখানে ফ্রি টিয়ার ইউজ করার জন্য হইলেও আমাকে কিন্তু পেমেন্ট ইনফরমেশন দেওয়া লাগবে। এখন আমাদের যে কার্ড আছে, মানে আমি যদি একজন স্টুডেন্ট হই, ইন জেনারেল আমার কাছে কার্ড থাকার পসিবিলিটি অনেক কম। মানে আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের আসলে কার্ড কেন থাকবে? আমাদের তো ইনকাম নেই, রাইট? আর কার্ড থাকলেও আমাদের দেখা যাচ্ছে ক্রেডিট কার্ড থাকে না, ক্রেডিট কার্ড থাকলে এনরোলস করা থাকে না। সো এই ঝামেলাগুলো থেকে বের হওয়ার জন্য আমাদের একটা শর্টকাট একটা ওয়ে আছে, সেটা হলো আমরা ভার্চুয়াল কার্ড নিতে পারি। আপনি গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন ভার্চুয়াল কার্ড, ভিসা অর মাস্টার কার্ড, যে কোনো একটা জিনিস সার্চ করবেন। আমি আমার স্ক্রিনে অনেকগুলো দেখতে পাচ্ছি। যেহেতু এটা পেইড না, এবং আমি অ্যাকচুয়ালি চাচ্ছিও না যে কাউকে ইন্টেনশনালি ওর ইন্টেনশনালি আমি কাউকে প্রমোট করি, সো আমি কোনো কিছু দেখাচ্ছি না। বাট এইভাবে সার্চ করলে আপনারা আসলে অনলাইনে বেশ অনেকগুলো সাইট পাবেন যারা আসলে এইরকম ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে থাকে, যেই কার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের পেমেন্ট ইনফরমেশন ভ্যালিডেট করে নিতে পারবেন, এবং তারপরে আপনি আপনার কি বলে ফ্রি টিয়ারটা ইউজ করতে পারবেন, রাইট? এখন এইটার জন্য ট্রাস্টেড আসলে অনেকগুলোই সাইট আছে, তো আপনাকে একটু খুঁজে নিতে হবে যে কোনটা বেশি ট্রাস্টেড। আমি অ্যাকচুয়ালি আমার ক্রেডিট কার্ড আছে এবং আমার ডলার এন্ডোর্স করাও আছে, বাট স্টিল আমি ডিরেক্টলি আসলে আমার ওই জায়গায় আমার কার্ড ইনফরমেশন দিতে চাইনি যখন আমি নতুন নতুন শিখছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে আমি হয়তো কোনো একটা মেস্ট আপ করে ফেলবো, অ্যান্ড দেন আমার অনেক বেশি বিল চলে আসবে এবং আমাকে বিল পে করতে হবে আমার সারা বছরের টাকা দিয়ে। সো যার কারণে আমি কী করেছিলাম, আমি ভার্চুয়াল কার্ড দিয়ে আমার অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করেছিলাম। সো আমি এক জায়গা থেকে আসলে সবসময় এই ডলার কিনি, একটা ভার্চুয়াল কার্ড, আমার নাম ইনফরমেশন দিলে তারা আমাকে যে কার্ডটা তৈরি করে দেয়, ওইটা আমার নামেই তারা অ্যাকচুয়ালি তৈরি করে দেয়। সো আপনাদের কারো যদি জানার আগ্রহ থাকে পার্সোনালি, কারণ আমি আসলে তারা জানে না যে আমি তার নাম এখানে বলবো কিনা, বা আমি এখানে তার নাম বললে আসলে তারা মাইন্ড করবে কিনা আমি এটা জানি না। সো আমি এই জন্য কোনো কিছু বলছি না। আপনাদের যদি কারো জানার আগ্রহ থাকে যে ওকে আমি কোথা থেকে কিনেছি, দেন আপনারা আমাকে নক করতে পারেন আমার লিঙ্কডইনে, আমার ফেসবুকে। আমি ইনবক্সে মোটামুটি রেসপন্সিভ, মানে মোটামুটি, বাট ইয়া, নক করলে মানে এই টপিকেই নক করলে আই হোপ যে আই উইল ট্রাই টু রেসপন্স অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আদারওয়াইজ গুগলে সার্চ করলে আপনারা আসলে অনেকগুলো সাইট পাবেন। সো একটু বুঝে শুনে একটু ট্রাস্টেড সাইট থেকে নেবেন। আর অ্যারাউন্ড $5 অ্যামাউন্টের একটা কার্ড কিনলে আসলে ইনাফ, কারণ আপনার আসলে ওই জাস্ট পেমেন্ট ইনফরমেশনটাই মানে আপডেট করা লাগবে। সো এখানে তারা আসলে কোনো টাকা পয়সা কাটে বলে আমার মনে হয় না, এবং কাটলেও সেটা প্রবাবলি $1 বা তার কম কাটে। তো সেই জায়গা থেকে অনেক বড় অ্যামাউন্টের কোনো ভার্চুয়াল কার্ড কেনার দরকার নেই। $5 কিনবেন, $5 কিনতে গেলে আপনাকে হয়তো বা $6 থেকে $7 বা এরকম একটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। মানে যেটা বোঝাচ্ছি যে আপনি একটা $5 একটা কার্ড কিনবেন, আপনি $7 টাকা দিবেন, কারণ তাদেরও তো প্রফিট করা লাগবে, রাইট? আপনি আপনার মানে ক্রেডিট কার্ড নাই, ডলার এন্ডোর্স করা নাই, আপনার পাসপোর্ট নাই, আপনি একটা এই সবগুলো জিনিস অ্যাভয়েড করে দেন, আপনি একটা সার্ভিস নেবেন, আপনি একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট দিবেন, তো সেক্ষেত্রে যারা আপনাকে এই সার্ভিসটা দিবে ডেফিনেটলি তারা তো একটা প্রফিট করবে। সো ইয়া, ইট অ্যাকচুয়ালি ডাজেন্ট
মেক এ বিগ ডিফারেন্স, আ বিগ প্রবলেম। কারণ $2 জন্য 200 টাকা বা 250 টাকা, ইটস নট এ বিগ ডিল। So yeah, this is the way you can actually update your payment information and get the free tier from AWS. এই কাজটা করতে পারেন। আপনার অ্যারাউন্ড, আমার মনে হয় বিলো 1000 টাকা আপনার খরচ যাবে, বাট ইউ ক্যান ইউজ ইউর AWS অ্যাকাউন্ট ফর অ্যারাউন্ড 1 year প্রবাবলি। দ্য ফ্রি টিয়ার ডিউরেশন ইজ প্রবাবলি 1 year। সো 1 বছর আপনি ধুমাই এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারবেন, শিখতে পারবেন, বিভিন্ন রিসোর্স ইউজ করতে পারবেন। তবে এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলি, যেই ভুলটা আমি করেছিলাম এবং আমি অনেক করতে দেখি, সেটা হলো যে আমি ফ্রি টিয়ার অ্যাকাউন্ট নিয়ে ফেললাম খুব আগ্রহ শুরুর দিকে, অ্যান্ড দেন অ্যাকাউন্ট কেনার মানে ফ্রি টিয়ারটা নেওয়ার পর প্রথম দিকে খুব ঘাটাঘাটি করলাম, 2 দিন পর আমি একদম পুরো ভুলে গেলাম, অ্যান্ড দেন 1 বছর পর আমার আসলে ফ্রি টিয়ার যে মানে ডিউরেশন ছিল ওটা শেষ হয়ে গেছে। সো আমার তখন আবার মনে হলো আমি তো শিখিনি, আমাকে নতুন করে শিখতে হবে, তখন একটা ঝামেলা হতে পারে। সো মানে আমি অ্যাকচুয়ালি যেটা সহজভাবে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে ফ্রি টিয়ারটা নিলে ওইটা প্রপারলি ইউজ করে জিনিসগুলো শেখার ট্রাই করবেন। এই আর কি ছিল, আপনি কিভাবে আপনার নিজের ক্রেডিট কার্ড ছাড়া আপনার AWS ফ্রি টিয়ার অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন তা নিয়ে কিছু কথাবার্তা শিখতে থাকেন। ক্লাউড, এখন আপনি যেই রোলেই মূলত চাকরি করেন না কেন, মানে মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনি ব্যাক এন্ড করেন, ফ্রন্ট এন্ড করেন বা ডেভঅপস করেন, আপনার ক্লাউডের ধারণাটা যদি আপনার থাকে, মানে ডেভঅপসে ডেফিনেটলি আপনার ধারণা লাগবে, আপনি জানা থাকা লাগবে, বাট আপনি আদার্স যে রোলগুলো ওগুলোতে যদি কাজ করেন এবং আপনার যদি ক্লাউডে নলেজ থাকে, ডেফিনেটলি আপনি একটা প্রিভিলেজ পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। থ্যাংক ইউ, কিপ লার্নিং, বাই বাই।